আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ট্রেন্ড বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মনসুর। ভিডিও টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয় কি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ছবি স্টোর করার জন্য বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গুগল ফটোস। গুগল ফটোস মূলত একটি ক্লাউড সার্ভিস মাধ্যমে যে কোনো ছবি ক্লাউডে স্টোর করে রাখা সম্ভব হয় এবং যে কারোর সঙ্গে সেই ছবি শেয়ার করা সম্ভব। অন্যতম জনপ্রিয় এই অ্যাপটি বর্তমানে সকলের মোবাইলে রয়েছে। যে কোনো ছবি তোলার পর এটি নিচ থেকে গুগল ফটোসে স্টোর হয়। আবার অনেক মোবাইলে এটি ম্যানুয়াল পদ্ধতিতে করতে হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল ফটোস ব্যবহার করে আপনাদের প্রিয়জনদের সাথে ছবি ও ভিডিও শেয়ার করবেন। একটি সেটিংস চালু করলে আপনাদের প্রিয়জনদের ছবি আপনার মোবাইলে দেখতে পাবেন। ছবি শেয়ার করার জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। এই সেটিংসের ভালো এবং মন্দ দুটো দিক রয়েছে। সেটিংসের ভালো এবং মন্দ দুটো দিক আলোচনা করার আগে চলুন দেখে নিই সেটিংসটি কিভাবে চালু করতে হয়। প্রথমে আমাদের গুগল ফটোস অ্যাপে প্রবেশ করতে হবে। যদি কারো গুগল ফটোস অ্যাপটি না থাকে কিংবা ডিসেবল থাকে তাহলে প্লে স্টোরে প্রবেশ করে গুগল ফটোস অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখন আমরা গুগল ফটোস অ্যাপে প্রবেশ করব। এখান থেকে উপরে এটিতে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্রিয়েট শেয়ার অ্যালবাম, শেয়ার উইথ পার্টনার, আবার এদিকেও দেখাচ্ছে শেয়ার উইথ পার্টনার। বর্তমানে আমার মোবাইলটিতে কারোর সাথে শেয়ার উইথ পার্টনারে নেই। যদি থাকতো তাহলে এখানে শো করতো। এখন আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনার অজান্তে যদি কেউ এই অপশনটি চালু করে রাখে তাহলে আপনি এখানে তার জিমেল আইডিটি দেখতে পাবেন। চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাই। এখন আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা শেয়ার উইথ পার্টনার উপরেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে এখন সিলেক্ট পার্টনারে ক্লিক করুন। এখান থেকে আপনি যার সাথে আপনার গুগল ফটোসের ছবি কিংবা ভিডিও শেয়ার করতে চান তার জিমেল আইডিটি এখানে প্রদান করুন। আমি একটি জিমেল আইডি প্রদান করছি। দেখুন আমার জিমেলটি শো করছে। আমার বলতে এটি আমার নয়, আমি যার সাথে এটি শেয়ার করব তার জিমেল। এখন কনফার্মে ক্লিক করুন। আপনারা দেখতে পাচ্ছেন পার্টনার শেয়ারিং চালু হয়েছে। এখানে যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে সে আমার গুগল ফটোসের যত ছবি ভিডিও আছে সে তার মোবাইলে দেখতে পারবে কোনো কিছু ছাড়াই গুগল ফটোসের মাধ্যমে। আমি বের হয়ে আপনাদেরকে আবার দেখাই। ধরুন আপনি জানেন না এই বিষয়টি নিয়ে, কেউ যদি আপনার অজান্তে গুগল ফটোসে এই অপশনটি চালু করে রাখে তাহলে কিভাবে দেখবেন? দেখার একটি উপায় রয়েছে। আপনি গুগল ফটোসে প্রবেশ করবেন এবং উপরে পার্টনার শেয়ারিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতেই পাচ্ছেন পার্টনার শেয়ারিং জায়গায় একটি ইনভিটেশন সেন্ড বলে লেখা আছে, অর্থাৎ এই ব্যক্তিটি আমার গুগল ফটোসের সব কিছু দেখতে পাচ্ছে। প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কোনো জিমেল আইডি ছিল না, কিন্তু এখন দেখাচ্ছে কারণ আমি অ্যাড করেছি তাই। এখানে আমি যার জিমেলটি অ্যাড করেছি তার কাছে একটি রিকোয়েস্ট যাবে, ইনভিটেশন রিকোয়েস্ট। সে অ্যাকসেপ্ট করলে আমার যাবতীয় সকল ছবি সে দেখতে পাবে। এখন চলুন এই সেটিংসের ভালো এবং মন্দ দুটো দিক নিয়ে আলোচনা করা যাক।
প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করি। 1, আপনার প্রিয়জনদের তোলা নতুন নতুন ছবিগুলো আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন, কোনো শেয়ার মাধ্যম ছাড়াই। 2, আপনার ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে ছবি তুললে আপনি সাথে সাথে দেখতে পাবেন। 3, এভাবে আপনি আপনার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা পাবেন। এবার খারাপ দিকটি নিয়ে আলোচনা করব। 1, আপনার বন্ধুরা যদি গোপনে আপনার মোবাইলে এই সেটিংসটি চালু করে দেয় তাহলে আপনার প্রাইভেসি নষ্ট হবে। 2, সবার সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হবে। 3, আপনার বন্ধুরূপে শত্রু যদি আপনার অজান্তেই আপনার মোবাইলে এই সেটিংসটি চালু করে দেয় তাহলে আপনার প্রাইভেট ছবি এবং ভিডিও চুরি করে আপনাকে বিপদে ফেলতে পারে, এমনকি আপনাকে ব্ল্যাকমেইলও করতে পারে। এখনই আপনার মোবাইলে আপনার অজান্তে কেউ এই সেটিংসটি চালু করে দিয়েছে কিনা তাড়াতাড়ি চেক করে নিন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।